এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মহা অষ্টমী, যাচ্ছি অঞ্জলি দিতে। আইনি দাঁড়িয়ে আছে, চলুন অঞ্জলি দিতে যাই। চলো টাটা। হ্যাঁ, অঞ্জলিটা চট করে দিয়ে চলে আসি, তারপর এসে ব্যাগ গোছাতে হবে। চলুন, আমরা অঞ্জলি দিতে বেরিয়েছি। মা তাকাও, এখানে মা, আমি, ওখানে ভাই আর বাবা। এই যে পাড়ার মণ্ডপে দাঁড়িয়ে আছি আমরা, এবার অঞ্জলি দেবো। মহা অষ্টমীর পূর্ণ তিথিতে আমাদের পাড়ার প্যান্ডেলে দিতে এসেছি অঞ্জলি। প্রত্যেক বছর দিতে আসি। ভালো লাগে বলুন, যে ভগবানের জন্য যে শাড়ি, যে ফুল কেনা হয়, সেটা যখন ভগবানকে অর্পণ করা হয়, যেমন আমাদের দেওয়া শাড়িটা মায়ের চরণে দেওয়া হলো, আমাদের দেওয়া মালাটা মায়ের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। কি ভালো লাগছে দেখুন। বসে বড় বৌদি এইভাবে চালু হচ্ছে, একটা বছরের অপেক্ষা থাকে পুজো দেওয়া কমপ্লিট। যদিও আমার একটু মন খারাপ, সুমনা আসতে পারিনি। আর এখন গিয়ে অষ্টমীর লুচি আলুর দম খেয়ে তারপর ব্যাগ গোছানো কমপ্লিট। না আমার কমপ্লিট না, আমি 3টে নাইট করেছি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আজকে সকালে ফিরলাম, পুজো দেবো, এখন ব্যাগ গোছাবো। তো সবাই ঘুম পায় তাহলে ঘুমাতে পারি। সবারই ওই অবস্থা, কারণ আজকে সারা রাতের ট্রেন জার্নি, গিয়ে ব্যাগটা গুছিয়ে ফেলতে হবে। মোটামুটি 4টে নাইট জাগলাম। আমরা নাইট জাগিনি, আমরা চলে এসেছিলাম। চলুন বাড়ি গিয়ে লুচি আলুর দম খাওয়া হবে। থাকতে দেখতে থাকুন আমাদের ব্লগ, থাকতে থাকুন বলছি। হ্যাঁ, চলুন। টিপ টিপ ঘেটে গেছে, লুচি আলুর দম খেয়ে নিয়েছি। বিছানাপত্রের অবস্থা দেখুন, এই যে দেখেছেন, একটা ব্যাগ সবে গোছানো হয়েছে, এখনো এই ট্রলিটা গোছানো হবে, তারপরে কমপ্লিট হবে। তো এখানে যাচ্ছা তাই অবস্থা। আর সুমনা একবার ড্রেস ট্রায়াল দিয়ে দিয়ে দেখছে। চলুন গুছিয়ে নিই চটপট করে, বিকেলে ট্রেন রয়েছে, তার আগে সমস্ত কিছু প্যাক আপ করে দুপুরবেলা নিতে হবে একটু রেস্ট। আসলে আমরা কখনো পুজোর সময় কলকাতা হাওড়া ছেড়ে যাই না। এবছর প্রথম অষ্টমীর রাতে বেরিয়ে গেলাম। মনটা একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু কি আর করা যাবে। রাস্তায় এত আলো দেখে মনে হচ্ছে বেশ আজকে ঘুরতে যেতে পারতাম। তো যাই হোক, অনেক ঝড়ঝাপটা সামলে হাওড়া স্টেশন পৌঁছেছি, কারণ ট্রেন নেই, বাসে উঠতে দিল না লাগেজ নিয়ে, ক্যাব পাচ্ছি না। তো অগত্যা কোনা স্টেশন থেকে কোনার ট্রেন ধরে হাওড়া এলাম। হাওড়ায় খানিকক্ষণ বসে এই যে পুরী সুপারফাস্ট ট্রেন দিয়ে দিয়েছে, 10:20 ট্রেন ছিল আজকে। তো চলুন সকলে মিলে উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেন ছাড়তে না ছাড়তে অঝোরে বৃষ্টি, যে বৃষ্টির হাওয়া উপভোগ করতে করতে সারা রাতের ট্রেন জার্নিটা বেশ মধুর হয়ে উঠল। কিন্তু আমার একটু কষ্টই হচ্ছিল, কারণ কি বলুন তো, স্লিপার ক্লাসে আমি এই প্রথম উঠলাম, তাও এবার রাত্রিরের ট্রেনে। তো আমার ট্রেন মানে একটু বাইরের সবুজ প্রকৃতি দেখতে পারবো এরকমই ভালো। ওই শুয়ে শুয়ে ওইটুকু একটা জায়গার মধ্যে আমার ভীষণ সাফোকেটেড লাগে। তো এই যে ট্রেনের জানলাতে বৃষ্টির ঝাপটা এসে পুরোটা কাঁচটা ফগ হয়ে গেছিলো। এখানে একটুখানি S+S এটা লাভ দিলাম। তো এই যে এই দৃশ্যটা হচ্ছে ভোরবেলা উড়িষ্যার কোনো একটা জায়গায় আমি এটা ক্লিক করেছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল, সকলে ফোন করছে কোথায় আছি না আছি। তো এখানে সুমনা, ওখানে দিদা, মা, বাবা, ভাই ওপরে। তো চলুন, আমরা প্রায় চলেই এসেছি। সারা রাতের ট্রেন জার্নিটা এত সুন্দরভাবে
কাটবে আশা করিনি। একটু ঘুম, একটুখানি লোকের কিলবিল শব্দ, সমস্তটা নিয়েই কেটেছে গোটা রাত্রিটা। আর তবে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার নয়, কারণ রাতের ট্রেন জার্নি আমি একদমই পছন্দ করি না। কারণ ওই একটা ব্যাপার থাকে না যে ঘুম হবে না, কে মানে যা চারদিকের যা অবস্থা জানেনি। তবে ভালো লেগেছে, মোটের ওপর ভালো লেগেছে। তবে আমি প্রেফার করব যে দিনের বেলায় কোথাও যাওয়ার, যেখানে একটু প্রকৃতি সবুজ দেখতে দেখতে যাবো। চলে এসেছি পুরী স্টেশন, 8টা মতন বাজে। এবার যাব হোটেলের উদ্দেশ্যে। পুরো সেফটি আছে। দেখো অসুবিধা হচ্ছে না, কাজের ওপর থেকে এই যে শুনো না, এই জায়গাটা এইটা হচ্ছে এবার পুরী ঢুকে পড়লাম। বিশাল জলরাশি। ঢেউগুলো দেখো। আমরা চলে এসেছি আমাদের হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল। চলো ভেতরে প্রবেশ করি। দেখ, হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনালে এসে রিসেপশন এরিয়াটা এত সুন্দর। হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনালে এসে পৌঁছলাম। হোটেলটা কেমন সেটা পরের ব্লগে থাকছে। সারা রাত ট্রেন জার্নি করে এসেছি। আজকের ব্লগ এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পুরীর অনেকগুলো ব্লগ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন নতুন ব্লগ। টাটা।